আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার আগস্ট 1, 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা 2 প্রজ্ঞাপন SRO নং 281 আইন 2024 যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত ICT BD কেস নং 06/2012 ICT BD কেস নং 02/2012 ICT BD কেস নং 03/2012 সহ কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাতে ইসলামী পূর্ব নাম জামাতে ইসলামী বাংলাদেশ এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির পূর্ব নাম ইসলামী ছাত্র সংঘকে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হইয়াছে এবং যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং 630/2009 1/8/2013 তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামাতে ইসলামী এর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত প্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রাখিয়াছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামাতে ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রহিয়াছে, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 ধারা 18 প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল 2 বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সচিব। বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার পর গুগলে আমরা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল চেক করে দেখলাম সমকাল নিউজ করেছে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। ডেইলি স্টার বাংলা তারা নিউজ করেছে জামাত শিবির সহ অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। বাংলা ট্রিবিউন নিষিদ্ধ হওয়ার পর যা বলল জামাত। দেশ রূপান্তর তারা নিউজ করেছে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন স্বাগত জানালো 5 ছাত্র সংগঠন। ডেইলি ইত্তেফাক নিউজ করেছে আন্দোলন ভিন্ন খাতে নিতে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই নিউজটি আমরা পুরোটাই দেখার চেষ্টা করছি তারা কি নিউজ করেছে। হ্যাঁ, সরকারের নির্বাহী আদেশ বলে বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির রাজনীতি নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার 1 আগস্ট এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জামাতের আমির সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন দমন করার জন্য দেশে দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালায়। সরকারের এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যাচ্ছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। স্বাধীন বাংলাদেশে জামাত নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, মানবতার কল্যাণে জামাত ভূমিকা পালন করেছে। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জামাত। দেশের আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জামাত। আরো অনেক কিছুই তাদের এই রিপোর্টে দেখা যাচ্ছে। তারপর জাগনিউজ তারা নিউজ করেছে, জামাত শিবির নিষিদ্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে 5 ছাত্র সংগঠন। জামাত শিবিরকে নিষিদ্ধ করায় 5 ছাত্র সংগঠন যারা স্বাগত জানিয়েছে, তাদের মধ্যে হচ্ছে, আমরা দেখার চেষ্টা করছি, কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ছাত্রলীগ জাসদের সভাপতি রশিদুল হক মনি, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক রবিন হোসেন জয় এবং জাতীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক শাহিনুর রহমান। বাংলাদেশ স্ট্যান্ডার্ড সংবাদ সংস্থা বিএসএস জামাত শিবির সহ এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। ঢাকা পোস্ট তারা রিপোর্ট করেছে, রাজনীতি নিষিদ্ধের ইস্যু নিয়ে সহিংসতা করলে কঠোর হবে সরকার। আরটিভি অনলাইন তারা নিউজ করেছে, জামাত শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ। কালের কণ্ঠ.com রিপোর্ট করেছে, গেজেটে জামাত শিবির নিষিদ্ধের যে কারণ উল্লেখ করা হয়েছে। ডিডব্লিউ অবশেষে নিষিদ্ধ হলো জামাত।